Disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. অনেক দিন আগে বিন্ধ্যাচল পাহাড়ের নিচে সুন্দরবন নামে এক রাজ্য ছিল। রাজ্যটি ছিল খুব সুন্দর। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্টে তোমার মতামত জানাও। তোমার একটাই সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। কিন্তু প্রতি পূর্ণিমায় জঙ্গল থেকে ভেসে আসত ভয়ঙ্কর গর্জন। সে ছিল আদমখোর সিংহ, কাল ভৈরব। গ্রামের মানুষ ভয়ে কাজ করতে পারত না। তারা রাজার কাছে সাহায্য চাইল, কিন্তু রাজা ভয়ে কিছুই করলেন না। কাঠুরে ভোলা সাহস করে জঙ্গলে গিয়ে সিংহকে ফাঁদে পড়ে সিংহ গুহায় ঢুকল। ভোলা পাথর দিয়ে মুখ বন্ধ করে দিল। গ্রাম বাঁচল, মানুষ শান্তি পেল। সুন্দরবনের মানুষ আবার আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। হাটবাজার শিশুরা মাঠে খেলতে লাগল। কৃষকেরা নির্ভয়ে মাঠে কাজ করল। সবাই ভোলাকে নায়ক মনে করতে লাগল। কিন্তু এক বৃদ্ধ সাধু একদিন গ্রামে এসে বললেন, কাল ভৈরব শুধু শক্তিশালী নয়, সে খুব ধূর্ত। নিশ্চিত হও যে সে আর বেরোতে না পারে। এ কথা শুনে ভোলা চিন্তায় পড়ল। সে কয়েকজন সাহসী গ্রামবাসীকে নিয়ে আবার জঙ্গলে গেল। তারা গুহার সামনে গিয়ে দেখল পাথরগুলোর ভেতর থেকে আর কোনো শব্দও আসছে না। ভোলা বলল, শুধু বন্ধ করলেই হবে না, আমাদের নিশ্চিত হতে হবে। ফিরে এসে ভোলা গ্রামবাসীদের বলল, ভয়কে জয় করতে হলে একসাথে থাকতে হয়। থেকে গ্রামে একটা নিয়ম হলো, প্রতি পূর্ণিমায় সবাই একসাথে মন্দিরে জড়ো হয়ে প্রার্থনা করবে আর সাহসের গল্প শুনবে, যাতে কেউ ভয় না। রাজাও নিজের ভুল বুঝতে পারলেন। তিনি ভোলাকে ডেকে বললেন, তুমি আমাকে শিখিয়েছ সত্যিকারের শক্তি সাহস আর বুদ্ধিতে। রাজা ভোলাকে বনরক্ষীর ভোলা বন দেখাশোনা করত, যাতে কোনো বন্য প্রাণী গ্রামে না ঢোকে। সুন্দরবন আবার সত্যিকারের সুন্দর হয়ে উঠল, ভয়হীন, শান্ত আর একতার বন্ধনে কেটে গেল। সুন্দরবনের শান্তি ফিরেছে ঠিকই, কিন্তু ভোলা কখনো অসতর্ক হতো না। সে জানত জঙ্গল মানেই রহস্য। একদিন ভোরবেলা ভোলা বনের টহলে বেরিয়ে দেখল নদীর ধারে বড় বড় পায়ের ছাপ। কিছু কিছু কাঁঠালের ফোঁটা পড়ে আছে দুর্গন্ধে। ভোলা সম্ভ্রমণ করছে। ধারে বড় বড় পায়ের ছাপ দেখে মনে হলো কোনো বড় জন্তু এসেছে। সে ঝুঁকে দেখে বলল, এটা কাল ভৈরবের নয়, কিন্তু নতুন কোনো বন্য। সে দ্রুত গ্রামে ফিরে সবাইকে সাবধান করল। গ্রামবাসীরা বলল, আবার কি নতুন বিপদ নেমে আসবে? ভোলা শান্ত গলায় বলল, ভয় পেলে চলবে না, আমরা একসাথে থাকলে কোনো। সেই রাতেই গ্রামের কয়েকজন যুবক ভোলার সাথে পাহারা দিল। রাত গভীর হলে তারা দূরে ঝোপে শব্দ দিয়ে দেখে এক আহত বুনো মহিষ জঙ্গলে ঢুকে পড়েছে। ভোলা বুঝল সব শব্দই বিপদের নয়। কখনো কখনো প্রকৃতি মহিষটিকে নিরাপদে গভীর জঙ্গলে পৌঁছে দিল। এই ঘটনার পর গ্রামের মানুষ আরও একটা শিক্ষা পেল, ভয় আর গুজব নয়, আদি সত্য জানতে হয়। বৃদ্ধ সাধুটি আবার একদিন এসে বললেন, ভোলা, তুমি শুধু গ্রামকে রক্ষা করো না, তাদের মনও শক্ত করো। ভোলা হেসে বলল, আমি একা কিছুই না, সবাই মিলে বলেই সুন্দরবন নিরাপদ। এরপর থেকে সুন্দরবনের শিশুদের একটা নতুন খেলা শুরু হলো। তারা দল বেঁধে খেলত, একে অন্যকে সাহায্য করত আর সাহসের গল্প বলত। বছর ঘুরে এক পূর্ণিমার রাতে রাজা ঘোষণা দিলেন, সেই দিনটি হবে শুধু সাহসী নয়, আরও দায়িত্বশীল হয়ে উঠল। ভোলা একটি নতুন কাজ শুরু করল। সে গ্রামে বনবন্ধু দল তৈরি করল। এই দলের কাজ ছিল জঙ্গলে আগুন না লাগতে দেওয়া, নদী নোংরা না করা, আহত প্রাণী দেখলে খবর দেওয়া, গাছ লাগানো। একদিন বনবন্ধু দলের শিশুরা দৌড়ে এসে বলল, ভোলাদা, নদীর পাড় ভেঙে। ভোলা সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে সেখানে গেল। দেখা গেল বর্ষার জলে সে সবাইকে নিয়ে বাঁশ আর বালির বস্তা দিয়ে পাড় মজবুত করল। রাজা খবর পেয়ে খুব খুশি হলেন। তিনি ভোলাকে ডেকে বললেন, তুমি চাইলে আমার দরবারে কাজ পেতে পারো। ভোলা মাথা নত করে বলল, মহারাজ,
আমার দরকার শুধু এই জঙ্গল আর আমার গ্রাম। রাজা হেসে বললেন, তাহলে তুমি সুন্দরবনের রক্ষক হিসেবেই থাকো। সেই থেকে ভোলার নাম হল। বৃদ্ধ সাধু শেষবার গ্রামের মানুষকে বললেন, মনে রেখো, সত্যিকারের শক্তি অস্ত্রে নয়, ঐক্যে।